আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। বাংলাদেশ ব্যাংকে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে। যে সার্কুলারটিতে বলা হয়েছে টোটাল 608টি পদে লোক নিয়োগ দেওয়া হবে। মজার বিষয়টি হলো এই সার্কুলারের ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সো এই ভিডিওটির মাধ্যমে নতুন এই সার্কুলারটি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব। কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার জন্য কী কী প্রয়োজন হবে, কবে থেকে আবেদন করা শুরু হবে, কবে শেষ হবে, সম্পূর্ণ প্রসেসিংটা আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন। পাশাপাশি চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। স্যার কথা না বাড়ি আপনাদের বোঝার সুবিধার্থে দেখতেই পারছেন আমি সার্কুলারটি ওপেন করে রেখেছি, যেখানে উল্লেখ করা রয়েছে বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ, প্রধান কার্যালয় মতিঝিল, ঢাকা 1000। সম্পূর্ণ নতুন একটি সার্কুলার। 1 নম্বরে যে পদটি রয়েছে প্রোগ্রামার, যেখানে 2 জন লোককে নিয়োগ দেওয়া হবে, এবং 2 নম্বর রয়েছে সিনিয়র অফিসার, 166 জন লোককে নিয়োগ দেওয়া হবে। প্রায় প্রতিটি পদের ক্ষেত্রেই দেখতেই পাচ্ছেন একটি হাইলি স্যালারি প্রদান করা হবে। 67,010 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে, এবং 2 নম্বর পদের ক্ষেত্রে 53,060 টাকা, যেখানে 9 নম্বর গ্রেডে প্রদান করা হবে। তবে 1 নম্বর পদের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ দেওয়া হবে, এবং 2 নম্বর পদের ক্ষেত্রে সোনালী ব্যাংকের জন্য নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে 2টি পদের ক্ষেত্রেই স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। এবং 3 নম্বর রয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, সহকারী প্রোগ্রামার, যেখানে 9 নম্বর গ্রেডে 53,060 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে, এবং এখানে 35 জন লোককে নিয়োগ দেওয়া হবে। দেখতেই পাচ্ছেন সোনালী ব্যাংক পিএলসিতে 31 জন লোককে নিয়োগ দেবে, এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে 2 জন, পাশাপাশি ফাইন্যান্স কর্পোরেশনে 1 জন, কর্মসংস্থান ব্যাংকের জন্য 1 জন, টোটাল 35 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এই 3 নম্বর পদের ক্ষেত্রেও স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়তে অবশ্যই কম্পিউটার সায়েন্সে ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। পাশাপাশি এখানে শর্তও রয়েছে, শিক্ষা জীবনে কোনো পরীক্ষাতে 3য় বিভাগ বা শ্রেণী যদি পেয়ে থাকেন কোনো প্রার্থী, তারা কিন্তু আবেদন করতে পারবেন না। এবং 4 নম্বর রয়েছে অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, যেখানে 69 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এখানেও 9 নম্বর গ্রেডে 53,060 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স বিষয়ের উপরে স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবেন। প্রার্থীর অবশ্যই শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় 3য় বিভাগ বা শ্রেণী যদি থেকে থাকে তাহলে কিন্তু গ্রহণযোগ্য হবে না। 5 নম্বর রয়েছে অ্যাসিস্ট্যান্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, যেখানে 2 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 6 নম্বর রয়েছে অফিসার আইটি, যেখানে 332 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 10তম গ্রেডে 38,640 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে, পাশাপাশি অন্য সকল সুবিধাদিও প্রদান করা হবে। এই 332টি পদের ক্ষেত্রে সোনালী ব্যাংকের জন্য 138টি পদ রয়েছে, এবং জনতা ব্যাংক পিএলসির জন্য 100টি, পাশাপাশি অগ্রণী ব্যাংক পিএলসির জন্য 43টি, এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের জন্য 6টি, টোটাল 332টি পদ রয়েছে 6 নম্বর পদের ক্ষেত্রে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে অবশ্যই কম্পিউটার সায়েন্সের উপরে স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। এবং 7 নম্বরের সর্বশেষ রয়েছে অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক সিস্টেম ইঞ্জিনিয়ার, যেখানে 9তম গ্রেডে 53,060 টাকা বেতন প্রদান করা হবে। এখানেও 2 জন লোককে নিয়োগ দেওয়া হবে। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জন্য এই 2 জন লোককে নিয়োগ দেওয়া হবে। দেখতেই পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা হিসেবে অবশ্যই স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স বিষয়ের উপরে স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো পরীক্ষাতে 3য় বিভাগ বা শ্রেণী যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু গ্রহণযোগ্য হবে না। সো আমরা এখন দেখে নিয়ে চেষ্টা করবো আবেদনকারী বয়সটি কীভাবে হিসাব করা হবে। এখানে উল্লেখ করা রয়েছে 18 নভেম্বর 2024 তারিখ অনুযায়ী 1 নম্বর ক্রমিক পদ ব্যতীত সকল পদের ক্ষেত্রেই 21 বছর থেকে শুরু করে সর্বোচ্চ 32 বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে 1 নম্বর পদের ক্ষেত্রে সর্বোচ্চ 35 বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে যে ডেটটি উল্লেখ করা রয়েছে, আপনাদের ডেট অফ বার্থ থেকে শুরু করে এখানে যে ডেটটি দেওয়া রয়েছে এই ডেটের সাথে মিল করে তারপরে বয়সটি আপনারা হিসাব করে নেবেন। এই বয়সের ভিতরে হলেই কিন্তু আবেদন করতে পারবেন। এবং আবেদনটি সাবমিট করার লাস্ট ডেট 21 মে 2025 তারিখ রাত 12টা পর্যন্ত আমরা আমাদের আবেদনটি সাবমিট করতে পারবো, এবং পেমেন্টটি সাবমিট করতে পারবো 25 মে 2025 তারিখ রাত 12টা পর্যন্ত আমাদের পেমেন্টটি কমপ্লিট করতে পারবো। আবেদন ফি হিসাবে নির্ধারণ করা হয়েছে 200 টাকা। আবেদনটি সাবমিট করার পরে অবশ্যই আমাদেরকে এই 200 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে 25 তারিখের ভিতরে, তাহলে কিন্তু আবেদনটি সম্পূর্ণরূপে সাবমিট করা হয়ে যাবে।
সো আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব কিভাবে আমাদের আবেদনটি সাবমিট করতে হবে। আবেদনটি সাবমিট করার জন্য প্রথমত আপনাকে এই পেজটিতে আসতে হবে, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে। এখানে আসার জন্য আপনি চলে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনি এখানে চলে আসতে পারবেন। সো এখানে আসার পরে দেখতেই পাচ্ছেন সার্কুলারটির ভিতরে যতগুলো পদ আমরা দেখেছিলাম প্রত্যেকটি পদ এখানে শো করছে। আমরা সিম্পলি যে পদটিতে আবেদন করতে চাই প্রত্যেকটি পদের পাশে কিন্তু অ্যাপ্লাই অনলাইন অপশনটি লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন। সিম্পলি আমরা যে পদটিতে আবেদন করতে চাই অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করে আমাদের আবেদনটি আমরা সাবমিট করতে পারবো। সো আশা করি আপনি আপনার আবেদনটি এবং পেমেন্টটি খুব সহজেই কমপ্লিট করতে পারবেন। আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন, সমাধান করতে চেষ্টা করব। ভিডিওটা এখানে শেষ করছি, আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে। তত সময় ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।